নমস্কার বন্ধুরা, আমি সোনুর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে নিরামিষ দুটো রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, তোমরা ডিমের মোগলাই পরোটা অনেক খেয়েছো। একবার এই কাঁচা আলু আর পটলের দুর্দান্ত স্বাদে নিরামিষ মোগলাই পরোটাটা একবার ট্রাই করো বন্ধুরা। আর এটা তোমরা যে কোনো ব্রত উপবাসে কিন্তু খেতে পারবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। এটা বানানো খুব সহজ, ঝটপট তৈরি করে ফেলতে পারবে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই বন্ধুরা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি আমি 2 চামচ দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো এখানে। তারপর দিয়ে দিচ্ছি আমি এইখানে 4 চামচের 4 থেকে 5 চামচ সাদা রিফাইন্ড তেল দিয়ে ভালো করে ময়নটাকে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর নতুন নতুন রেসিপিগুলো তোমরা কিন্তু উপভোগ করতে পারবে বন্ধুরা। আর একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইকে কিন্তু আমি নতুন ভিডিও বানাতে মোটিভেট হই, তাই অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। তো দেখো, কথা বলতে বলতে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আর এই ডোটা রুটি বা অন্য পরোটার থেকে একটু নরম রেখে এই ডোটা বানাতে হবে। ডোটা ঢেকে দিচ্ছি আমি একটা থালা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে। আর এদিকে আমি 3টে পটল নিয়েছি আর ছোট সাইজে 4টে আলু নিয়ে নিয়েছি বন্ধুরা। পটলটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম খোসা ছাড়ানোর দরকার নেই পটলটাকে, তোমরা চাইলে এটা শুধু পটল দিয়েও বানিয়ে নিতে পারো। আমার কাছে পটলটা কম ছিল তাই আমি এখানে আলু ব্যবহার করেছি বন্ধুরা। আলু আর পটল দুটোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তারপর আলুটাকে 2 থেকে 3 বার ভালো করে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপর থালার মধ্যে উঠিয়ে নিয়েছি, জলটা ঝরে। আলুর মধ্যে দেখতে হবে যাতে কোনো রকম কোনো জল না থাকে। আর পটলের মধ্যে যে এক্সট্রা জলটা আছে আমি হাত দিয়ে চেপে এইভাবে ফেলে দেব। এরকম আমার অনেক বন্ধুই আছে যারা আমিষ পছন্দ করেন না, তারা কিন্তু এই মোগলাই পরোটা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব সুন্দর লাগে, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন অসম্ভব সুস্বাদু একটা পটল ও আলুর মোগলাই পরোটাটা। বন্ধুরা, বানানো খুব সহজ, খুব অল্প সময় তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন, আমি পটলটা দিয়ে দিয়েছি। আলু আর পটলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। তারপর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের কম। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করে থাকো তার অনুযায়ী দিয়ে দেবে বন্ধুরা, যে যেরকম খেতে পারো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ঝাল দিয়েছি, তোমরা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এখন ভালো করে আমি মশলাগুলোর সঙ্গে আলু আর পটল মিশিয়ে নেব, হাত দিয়ে মেখে নেব যাতে খুব সুন্দরভাবে মশলা আর আলু পটল ভালো করে মিশে যায়। তারপর সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ডোটাকে আবারও হাত দিয়ে একটু মেখে নিচ্ছে। ডোটা দেখো একদম নরম হয়ে গেছে। এখন আমি এর থেকে লিচি কেটে নিচ্ছি একটু বড় সাইজ করে। লিচি কেটে হাতের মধ্যে ঘুরিয়ে গোল মতো করে নিচ্ছি। তারপর আমি এটাকে বেলে নেব। আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও এটাকে বেলে নিতে পারো। আমি আমার সুবিধার্থে এখানে আমি ময়দা দিয়ে, খুব অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি এটাকে রুটিটাকে বেলে নিচ্ছি বন্ধুরা। তো আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, তারপর সাইডে রেখে দিচ্ছি রুটিটাকে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পুরের মধ্যে। প্রথমে কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করেছিলাম না বন্ধুরা, আগেই লবণ ব্যবহার করলে কিন্তু জল কাটবে আলু থেকে, তাই অবশ্যই এই কথা মনে রেখে পরে লবণটা ব্যবহার করবেন। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর আমি চা চামচের 2 চামচ একদম ভর্তি করে আমি দিয়ে দিচ্ছি পুরটা দেব খুব ভালো করে, যাতে সুন্দরভাবে ছড়িয়ে দেব। আর এই পুরের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় বন্ধুরা, পরোটাগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে, খুবই সুস্বাদু লাগবে। আর এই পরোটার স্বাদটা কিন্তু একদমই অন্যরকম, একটা ভিন্ন স্বাদের পরোটা বন্ধুরা, তাই অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি হাতের মধ্যে খুব অল্প পরিমাণে জল লাগিয়ে নিয়েছি,
তারপর আমি রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি, খুব আলতো হাতে হালকা করে লাগিয়ে দিচ্ছি, খুব বেশি লাগানোর দরকার নেই। এতে করে পরোটাগুলো ভাজার সময় কিন্তু পরোটাগুলো ফুলে ওঠার সময় কোনো রকম ভাঁজটা খুলে যাবে না বন্ধুরা। তাই অবশ্যই একটু আলতো হাতে জল লাগিয়ে দেবেন পরোটার গায়ের মধ্যে, যাতে ভাজার সময় কোনো রকম খুলে না যায়। তো দেখুন এখন আমি ফোল্ড করে নিচ্ছি পরোটাটা। আর এই পরোটাটা ফোল্ড করা খুবই সহজ বন্ধুরা, তোমরা যে কেউ দেখলে একবার দেখলে বানিয়ে ফেলতে পারবে ঝটপট। তো দেখো আমি ফোল্ড করে নিচ্ছি, তারপর ভালো করে চিপে দিচ্ছি সাইডগুলো যাতে খুলে না যায়। তারপর হাত দিয়ে একটু ঠুসে দিচ্ছি যাতে পরোটার মধ্যে পুরো পুরটা সুন্দরভাবে সেট হয়ে তো দেখো একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা, আমি তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি আমি পরোটাটাকে। তো ততক্ষণে এদিকে গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে তেলটা গরম করে নিয়েছি খুব ভালো করে। তারপরে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটা দিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু পরোটাগুলো ফুলে উঠবে আর পরোটাগুলো মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে বন্ধুরা। আর এদিকে ততক্ষণে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি একটা তরকারি করে নেব, আলুর তরকারি। খুব সহজ বন্ধুরা, কোনো রকম মশলা ছাড়াই আমি আজকে তোমাদের সঙ্গে এই আলুর তরকারিটা শেয়ার করছি। এই পরোটার সঙ্গে কিন্তু এই আলুর তরকারিটা খেতে দুর্দান্ত। প্রথমেই আমি কড়ার মধ্যে 2 চামচ সরষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন হাফ চামচ আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ভালো করে ফোড়নটা এসে যাওয়ার পর দিয়ে দিয়েছি আলু আর কাঁচা লঙ্কা কুচুনো একসঙ্গে। তারপর নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আলুটাকে আমি ঢেকে 5-6 মিনিটের মতো এটাকে ভেজে নেব। এর থেকে বেশি ভাজার দরকার হবে না। তো দেখুন আমি 5-6 মিনিট টাইম নিয়ে এটাকে ভেজে নিয়েছি। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই আলুর সঙ্গে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিতে পারো বন্ধুরা, তাতেও কিন্তু খেতে বেশ লাগে। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটাকে। তারপর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল। এখানে আমি 1.5 গ্লাস জল দিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা। তারপর ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে আবারও আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না তরকারিটা আমার পুরো তৈরি হয়ে যাচ্ছে। তো এটা তৈরি হতে আমার কিন্তু 8 থেকে 9 মিনিট সময় লেগেছে বন্ধুরা। আর পুরো দেখো তৈরি হয়ে গেছে। এখন আমি আলুটাকে, আর মাঝে কিন্তু আমি ঢাকা খুলে দেখে নিয়েছিলাম, 2-3 বার চেক করে নিয়েছিলাম আলুটাকে। আর আমি এখানে কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করিনি বন্ধুরা, খালি আমি একটু ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম, বাকি আর কিন্তু কোনো রকম কিছু মশলা ব্যবহার করিনি। তো তরকারিটা আমার তৈরি হয়ে গেছে, আলুটা একটু ভেঙে দিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে পরোটাগুলোও কিন্তু আমার সব তৈরি হয়ে গেছে বন্ধুরা। পরোটার ভাজার যে ক্লিপটা ভিডিও সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে বন্ধুরা, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, কিচ্ছু না, তেলের মধ্যে দিয়ে ওপর দিয়ে একটু খুন্তি দিয়ে তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলেই হবে বন্ধুরা। আর এগুলো কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তাই অবশ্যই এই কাঁচা আলু আর পটলের পরোটা, মোগলাই পরোটাটা একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা। আর সাথে কোনো রকম মশলা ছাড়া এই সাদা আলুর তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, জাস্ট জমে যাবে বন্ধুরা। ছোট থেকে বড় সকলে কিন্তু এভাবে বানিয়ে দিলে চেটে ফুটে খাবে। এটা তোমরা বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারো বা অফিসের জন্য বানিয়ে দিতে পারো বন্ধুরা, যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারো। অসম্ভব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই তোমরা বানিয়ে ফেলতে পারো এরকম দুর্দান্ত স্বাদের মোগলাই পরোটা আর সাদা আলুর তরকারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে।